বন্ধুরা আজকেরে যাব আমরা একটা বড় ঝিলের ধারে ঘুরতে। আর সেই ঝিলের ধারে যেতে যেতে আমাদের কী কী অভিজ্ঞতা হলো সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হলো নিমতলা শ্মশানে যাওয়ার রাস্তা। আর শ্মশান টপকে আজ আমরা যাব একটা বড় ঝিল দেখতে। এই ঝিলটা অনেক দিন আগের কাটানো, কিন্তু এর আগে কোনো দিন আমি আপনাদের দেখাইনি, তাই আজকেরই দেখাবো। এই রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বড় পুকুর, কিন্তু পুকুরটাতে একটুকু জল নেই। বন্ধুরা রাস্তার এপারে যত পুকুর আছে সবই পুকুরে, কিন্তু জল থাকে না, হয়তো বালি মাটির কারণে। আর চারদিকে দেখো বড় বড় গাছপালা আর জঙ্গল। দূর থেকে একটা বাচ্চা ছেলে আসছে সাইকেল দিয়ে, ও নিমতলা মাঠে সাইকেল নিয়ে ঘুরতে গেছিলো। দেখো কিরম শুধু নাচছে। ছেলেটি চলে গেল। এবারে দেখাবো বন্ধুরা একটা অন্যরকম জিনিস। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তার মাঝখানে একটা কল আছে। এটাকে আমাদের এখানে টিউবওয়েল বলা হয়। এই কলটাতে আমরা যখন ছোটোবেলায় নিমতলা মাঠে খেলতে আসতাম, এই যে মাঠটা, তখন খেলাধুলোর পরে এই কলেতেই আমরা জল খেতাম। তো বন্ধুরা মাঠটা পরিষ্কার হচ্ছে, 26শে জানুয়ারি নিমতলা মাঠে টুর্নামেন্ট হয় সেই কারণে। আর এদিকটা দেখো, এদিকটাই শ্মশান। এর আগে আমি দুবার মোট শ্মশানে গিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কেউ দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবেন, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যাব আমরা মায়ের মন্দিরে। এখানে শ্মশান কালী আছে, মহাদেব আছে, আর কিছু কার্তিক ঠাকুর আছে। এবার মন্দির টপকে আমরা চলে যাব ডান দিকের রাস্তাটায়। এই রাস্তা দিয়েই যাব আমরা সেই বড় ঝিলে, যে ঝিলটির কথা আমরা বলেছিলাম। দেখো বন্ধুরা এদিকে কিন্তু চারদিকে জঙ্গল আর বড় বড় গাছ, কিন্তু প্রকৃতির নাম সুন্দর দৃশ্য দেখা খুবই ভাগ্যের ব্যাপার। তার কারণ বর্তমান সময়ে মানুষ সব গাছপালা কেটে দিচ্ছে, যার জন্য অনেক অক্সিজেনের অভাব হচ্ছে। তো থেকে থেকে আমরা জঙ্গল টপকে যাব ঝিলের ধারে। জঙ্গল টপকে আমরা একটু এগিয়ে এলাম, এবারে এলো বাঁশ বাগান। চারিদিকে দেখো শুধু বাঁশ গাছ ভর্তি। বন্ধুরা এইসব বাগানে কিন্তু রাত্রিবেলা শিয়াল, ভাম, কটাস, অনেক জন্তুর কিন্তু ঘোরাফেরা করে। তাছাড়াও এখানে বর্ষাকালে যখন জল উঠে যায় অনেকে মাছ ধরতে আসে। তো যাই হোক, চারদিকে বাঁশ বাগান আছে, টপকে নিয়ে চলে এলাম আমরা পুরো ঝিলের ধারে। ঝিলটা দেখো কত বড়, কাছে গেলে তবে বুঝতে পারবে। এই ঝিলেতেও আমরা মাছ ধরতে আসতাম, কিন্তু জঙ্গল হয়ে যাওয়ার কারণে আর আমরা এই ঝিলে ছিপ ফেলতে আসি না। এই ঝিলেতেও অনেক বড় বড় মাছ ছিল, আমরাও অনেক মাছ ধরেছি। চারিদিকে দেখো ঝিলটার চারদিকে পুরো জঙ্গল ভর্তি। কলমি শাক আর ঘাসের জন্য একদম ছিপ ফেলা যায় না। মাঝখানটা এখনও পরিষ্কার আছে, আগের কিছু পুরাতন বড় বড় মাছ হয়তো এখনও বেঁচে আছে। তো বন্ধুরা এই ঝিলেতেই আমরা ছিপ ফেলে কিছু বড় বড় মাছ ধরেছিলাম, যেমন কিছু রুই মাছ, একদিন তো একটা খুব বড় কচ্ছপ ধরেছিলাম। তাছাড়া কেঁচো দিয়ে ফেলতে শিং মাছও ধরা পড়েছিল। যাই হোক, এখন দুপুরবেলা সূর্যের আলো এখন পুরোপুরিভাবে ঝিলের ওপর পড়েছে। বন্ধুরা আগামী 26শে জানুয়ারি নিমতলা মাঠে ফুটবল টুর্নামেন্ট হবে, সেই ভিডিও আপনাদের দেখাবো। আগে 26শে জানুয়ারি খেলা প্রচুর প্রচলিত ছিল, যে নিমতলা মাঠে 26শে জানুয়ারি খেলা হবে। এখন একটু কমজোরি হয়ে গেছে, তার কারণ আগে 16 টিমের খেলা হতো, এখন 8 টিমের খেলা। তো বন্ধুরা ঘোরা অনেক হলো, এবার আমরা বাড়ি চলে যাব। স্যার এগিয়েছে, পেছন পেছন আমি যাচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব, যেহেতু দুপুর হয়ে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।